This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এবার পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার হুমকি অর্জুনের। বন্দুক কেড়ে নিতে 1 মিনিটও সময় লাগবে না। গায়ে হাত দিলে বদলা নেওয়ার হুমকি বিজেপি নেতার। নোয়াপাড়া থানার সামনেই পুলিশকে হুঁশিয়ারি অর্জুন সিং এর। আমি না পারলে ছেলে নাতি বদলা নেবে, এমনটাই হুঙ্কার দিয়েছেন অর্জুন সিং। আমরাই আপনাদের রক্ষা করব। কেন মমতা ব্যানার্জি আপনাকে রাইফেল দিয়েছে, গুলি দেয়নি। মমতা ব্যানার্জি আপনাকে রিভলভার দিয়েছে, গুলি দেয়নি। একজন দেখছিলাম কালকে ওই টিয়ার গ্যাসে বন্দুক নিয়ে এরকম দাঁড়িয়েছিল। ওরকম বন্দুক যখন চাইব তখন কেড়ে নেব, ওটা মাথা রাখবেন। আমাদেরকে বন্দুক আর রাইফেল দেখাবেন না। বন্দুক আর রাইফেল দিয়ে কোনোদিন আমরা ভয় পাই না। বাস্তবিক অর্থেই মানুষ আস্তে আস্তে বুঝছে ব্যারাকপুর দিয়ে গুন্ডারাজ খতম হওয়ার পথে। খুব স্বাভাবিকভাবেই গুন্ডারাজ খতম হয়ে গেলে যে নিজেকে মাফিয়া রাজনীতিবিদ বলে দাবি করত, স্বাভাবিকভাবেই তার মধ্যে হতাশা আসবে। ওনাদের এটা কালচার, এটা কালচারের প্রশ্ন। দেখুন, এটা আপনি যার কথা বলছেন সবার কথাই বলছি, এটা ব্যক্তিগত কালচারের প্রশ্ন। ব্যক্তিগত কালচার, ব্যক্তিগত কালচার। এই যে আমি কোনোদিন বলতে পারবো না, আমি যে পার্টিতেই থাকি, যাই করি না কেন, আমাদের প্রাক্তন সাংসদের ক্ষেত্রে বলতে পারি, উনি এখন যেসব মন্তব্য করছে সেই সব মন্তব্য চরম হতাশাগ্রস্ত একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ফল। ফের পুলিশ কর্মীর দাদাগিরি। পুলিশ সুপার ও জেলা শাসকের বাংলো লাগোয়া এলাকাতেই হম্বিতম্বি। প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদের জের সার্ভিস রিভলভার উঁচিয়ে টাকা চাওয়ার অভিযোগ। ছবিটা একবার দেখুন। জনরোষের মুখে পড়ে দৌড়ে পালান অভিযুক্ত ওই পুলিশ কর্মী। সমাজ মাধ্যমে এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অভিযোগ করতে গেলে আক্রান্তদেরই পুলিশ আটক করে, এমনটাই অভিযোগ। রায়গঞ্জ থানার কর্ণজোড়ায় তীব্র চাঞ্চল্য, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। স্থানীয়রা অভিযোগ করছেন সানাউল্লাহ নামে ওই পুলিশ কর্মী এলাকায় সন্ত্রাস তৈরি করেছে। রায়গঞ্জ পুরসভার পুরো প্রশাসকের নিরাপত্তারক্ষী থাকাতেই তার দাদাগিরি, এমনটাই অভিযোগ। সানাউল নামে যে লোকটা আছে, ওনার পাশে আমার জমি আছে, আমি বাড়ি দিচ্ছিলাম। সানাউলটা সন্দীপ বিশ্বাসের বডিগার্ড। পাকা বাড়ি দিচ্ছি আর কি, সরকারি নিয়ম মানে 3 ফিট ছাড়তে হয়। 3 ফিটও ছাড়ছি, তার জায়গায় আরো 2 ফিট ছাড়ে দিয়েছি। তার সাথে উনি বলছে টাকা দিতে হবে, উনাকে আবার 20,000 মতন দিয়েছি। আজকে ওটা নিয়ে ওনাকে কথা বলি হচ্ছিল যে কেন আপনি এমন করছেন। উনি যাতা ভাষা বলে গালিগালাজ করতেছিল। তারপর হঠাৎ করে উনি নিজের যেটা সার্ভিস রিভলভার ছিল সেটা বার করে আমাদেরকে ধমকি দেখাচ্ছিল। পুলিশের সামনে গালিগালা করলো আমাকে বাড়িতে আসে তরোয়াল দিয়ে মারে দিবে। 3 ভাই মিলে, লতিপুর মোহাম্মদ, রানা মোহাম্মদ, আলিফ মোহাম্মদ, 3 ভাই মিলে আমাকে মার্ডার করার জন্য মসজিদের সামনে দাঁড়ায় আছে। ওরা কি? ওরা সানার চামচা, মানে সানা তো সানাউল, যাকে মারাপিটটা যার সঙ্গে হয়েছিল। সানাউল তো পুলিশ কর্মী। হ্যাঁ, ওরই চামচা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনুন। পুলিশ এখন মানসিকভাবে বিক্ষিপ্ত হয়ে গেছে। যবে থেকে অনুব্রত মণ্ডল আইসির স্ত্রী এবং মাকে যে ধরনের গালিগালাজ করেছে, তারপর পুলিশের মাথার ঠিক নেই। পশ্চিমবঙ্গ পুলিশকে সবাইকে নিয়ে একবারে রাঁচিতে নিয়ে যাওয়া, ইনক্লুডিং হোম মিনিস্টার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes, MDH।